পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র 4 কার্যদিবসে রায় ঘোষণা করলেও দণ্ডিত আসামিদের সাজা কতদিনে কার্যকর হবে সেই প্রশ্ন সবার মুখে। শুধু রামিসা নয়, আসিয়া, নুসরাত ধর্ষণ হত্যা মামলার মতো শত শত মামলার সাজা সময় মতো কার্যকর হয় না রাষ্ট্রের অবহেলায়। সমাজে তৈরি হয় না দৃষ্টান্ত। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইনি কাঠামো ঠিক করলেই হবে না, এজন্য বিচারক সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ ও অর্থ বরাদ্দ দিতে হবে। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিজের সন্তানের উপর চালানো পৈশাচিকতা ও নিষ্ঠুরতার বিচার পাওয়া নিয়ে শুরু থেকেই শঙ্কা জানিয়ে আসছিলেন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা চলে যাবে। দেশের বিচার ব্যবস্থার করুণ অবস্থাই হয়তো তার মনে এই শঙ্কা তৈরি করেছে। এরপরই নড়ে চড়ে বসে সরকার। মাত্র 4 কার্যদিবসে চার্জশিট ও পরবর্তী 4 কার্যদিবসে বিচার শেষ করে রায় ঘোষণা দেশের বিচারিক ইতিহাসে নজির স্থাপন করে। এই রায় যখন বাস্তবায়ন হবে তখন আমি 100% সন্তুষ্ট হব। তবে শেষ হয়নি শঙ্কা, কারণ দণ্ডিত আসামিদের সাজা কার্যকরে উচ্চ আদালতের প্রক্রিয়া বেশ জটিল। রামিসার বাবার চোখের সামনে ঘুরছে তার মেয়ের মতো আসিয়া, নুসরাত ধর্ষণ হত্যা মামলার মতো শত শত মামলা, যেগুলোর সাজা এখনো কার্যকর হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে সরকার। ন্যায় বিচারের নিরিখে যতটুকু সময় লাগবে আদালতের বিবেচনায়, ততটুকু সময়কেই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে প্যাশেন্ট থাকতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং বিচারের জন্য অপেক্ষা করতে হবে। দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের সব বাধা সরকারকেই দূর করতে হবে বলেও জানান বিশেষজ্ঞরা। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে মানুষের বিচার ব্যবস্থার উপর আসলে বিশ্বাস অনেকটা চলে গেছে। হাইকোর্টে কিন্তু আপিল শুনানির কোনো সময়সীমা নাই। এর আগে আসিয়া হত্যা মামলা 1.5 মাসে বিচার কাজ শেষ হলো, এখানে 1 বছরও রায় হচ্ছে না। এটা মাত্র 4 কার্যদিবসে বিচারিক আদালতে শেষ হলো, এখানে কতটুকু হবে? প্রশ্ন থেকে যায় যে এখানে রায় তো শেষ না, যদি এর পরবর্তীতে আসামি পক্ষ অ্যাপিলেট ডিভিশনে যায় তখন কি হবে? বহুল আলোচিত কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার মামলাগুলোর সাজা কার্যকরে সরকার উদ্যোগী হলেও আদালতে ঝুলে থাকা প্রায় 1/2 কোটি মামলার বিচার প্রার্থীরা আছেন চরম দুর্ভোগে। তাই শুধু বেছে বেছে নয়, সব মামলারই দ্রুত ন্যায় বিচার নিশ্চিতের পদ্ধতি চালুর দাবি বিশেষজ্ঞদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা।